স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুফা। দ্রুত সংস্কার করা গেলে ডিসেম্বরের মধ্যেই হবে নির্বাচন, তবে সংস্কারের কাজ বেশি হলে নির্বাচন দিতে আরও কয়েক মাস দেরি হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ছাড়াও তিনি কথা বলেন বৈদেশিক সহায়তার বিষয়ে। দ্রুত সংস্কার শেষ করা গেলে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব, আবারও জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সংস্কার কাজ দীর্ঘায়িত হলে আরও কয়েক মাস বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি। যদি আমাদের ইচ্ছা মতো দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব, আর যদি সংস্কারের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আমাদের আরও কয়েক মাস সময় লাগতে পারে। নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও অন্যান্য দলের অংশগ্রহণ নিয়েও প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এটা করতে চায় কিনা। আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অধ্যাপক ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, সাবেক সরকারের রেখে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি এবং বিধ্বস্ত অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। শান্তি ও শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এরপর অর্থনীতি। এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যেন 16 বছর ধরে কিছু ভয়ানক টর্নেডো হয়েছে এবং আমরা এখন টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্রের সহায়তা কমানোয় বাংলাদেশের প্রভাব কেমন পড়তে পারে এমন প্রশ্নের উত্তরে ইউনূস বলেন, আমাদের নিজেদেরকেই নিজেদের ঘাটতি পূরণ করতে হবে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। আসন্ন ঈদে নৌপথে কোনো যানবাহন অতিরিক্ত ভাড়া আদায় করলে রুট পারমিট বাতিল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে আসন্ন ঈদে নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে 15 রমজানের পর থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। 3টার বেশি বাস একসাথে দাঁড়িয়ে থাকতে পারবে না ও অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না বলেও জানান উপদেষ্টা। তদারকি করতে নৌ পুলিশের পাশাপাশি নৌবাহিনীর সদস্যদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া 15 রমজানের পর থেকে রাতের বেলায় বাল্ক হেড ও স্পিড বোট চলাচল বন্ধ থাকবে বলেও জানান উপদেষ্টা সাখাওয়াত হোসেন। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। নির্ধারিত ভাড়ার উপরে কোনো ভাড়া নেবেন না, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন। 15 রমজান থেকে এই যা যা বলা হয়েছে এগুলো কার্যকর শুরু হবে। ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা মাছ ধরার নৌকা এমভি মা বাবার দোয়া থেকে 13 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, এমভি মা বাবার দোয়া নামের একটি মাছ ধরার নৌকা 4 দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছে বলে গতকাল খবর আসে জরুরি সেবা 999-এ। সেই তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোন দুবলা থেকে 4 সদস্যের একটি উদ্ধারকারী দল অভিযান শুরু করে। উদ্ধারকারী দল বিকল নৌকা থেকে 13 জন জেলেকে দ্রুত উদ্ধার করে।